আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে তোমাদের সমাধান করে দেখাবো 89 পৃষ্ঠার আলোচনা। নিজে করি দশমিকের যে ভগ্নাংশ বা দশমিকের যে যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো আমরা এতদিন প্র্যাকটিস করেছি। এখন আমি নিজে নিজে পারি কিনা সেটার জন্য একটা অধ্যায় দিয়ে রেখেছি, এটা আমরা আজকে দেখব। তো তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি বাজিয়ে দেবে, একটা লাইক করতে ভুলবে না। যারা করেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখো, প্রথমে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। নিচের কোন তিনটি ভগ্নাংশ নিচের কোন তিনটি ভগ্নাংশ 0.25 এর সমান হবে? আমরা খাতায় ভাগ করে দেখতে পারি, কিন্তু এটা সময়ের ব্যাপার, এই জন্য আমরা ক্যালকুলেটারে দেখাই। প্রথমে দেখো, এখানে কতে আছে 3কে 12 দ্বারা ভাগ। এই যে 3 ভাগ হলো 12, তাহলে কত আসলো? 0.25। এটা ঠিক আছে। 5কে যদি 10 দিয়ে ভাগ করি, 5 ভাগ হলো 10, তাহলে কত হবে? 0.5। তাহলে এটা হলো না। 6কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, 6 ভাগ 12, তাহলে কত হবে? 0.5। তাহলে তিনটা দুই পদের হয়ে গেল, মিলল না। এবার এখানে দেখি আমরা 1কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, দেখো 1 ভাগ হলো 4, কত হবে? 0.25। আবার 2কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, 2 ভাগ 8, 0.25। আবার 3কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, তাহলে কত দাঁড়াবে? 0.25। তার মানে বোঝা যাচ্ছে এটাই সঠিক, এটাই আমাদের সঠিক। তো আমরা এদিকে যদি দেখি তাহলে কিন্তু এটা হবে না। 1কে যদি আমরা 2 ভাগ করি তাহলে কত হবে? 0.5। তার মানে এখানে হচ্ছে না। এই ঘ নাম্বারেও 5কে 6 দ্বারা ভাগ করলে কি হবে? 5 ভাগ 6 হয় না, দেখছো? তার মানে আমাদের এই খ উত্তরটা সঠিক আছে। এবার আমাদের কাজ হলো 2 নাম্বার। নিশি একটি সাদা কাগজের 0.35 অংশ লাল করলো, কাগজের কত অংশ সাদা রইল? তাহলে আমাদের 100 থেকে যদি 35% লাল করছে, তাহলে কত থাকলো? 65% থাকলো। তাহলে আমাদের 65 হলো উত্তর। 65 আর 35 মিলে 100 হবে না? তাহলে এই 65 আমাদের উত্তর। 100 থেকে আমরা 35 বাদ দিলে 65 থাকে। গ আছে উত্তর। এবার দেখো, 87 গুণ 0.001, এটা কত হবে উত্তর? উত্তর হবে হলো 0.087। আমরা তারপরেও ক্যালকুলেটরে দেখাই দিই। দেখো, 87 এটার সাথে গুণ করতে হবে আমাদের 0.201, তাহলে কত দাঁড়াবে? 0.087 মিলে গেছে। তাহলে আমাদের উত্তর হলো এই ঘ। 4 নম্বরে আছে, দেখো 57.7 ভাগ করব 10। তো 10 দিয়ে যদি ভাগ করি তাহলে তো আমাদের দশমিকটা আরো একবার পর চলে আসবে। তার মানে 577 হবে উত্তর। এই যে ঘ হবে উত্তর। তারপর আমরা ক্যালকুলেটর তোমাদের দেখাই দিই। দেখো, 57.7 ভাগ হবে হলো 10। এই জায়গায় একটু ভুল হয়েছে, হবে হলো 5.77। 5 এটা তো ভাগ, আমি আসলে গুণেরটা ধরে ফেলছিলাম। এই জায়গা হবে হলো ভাগেরটা হলে এখানে দেখো 5.77, অর্থাৎ গুণ দিলে দশমিক ডান দিকে সরে যাবে, আর ভাগ হলে দশমিক বাম দিকে সরে আসবে। কথাটা আর একটা মনে রাখো, যখন আমরা ভাগ করব 1 শূন্য থাকলে এক ঘর দশমিক বাম দিকে সরে যাবে, আর যদি গুণ করি তাহলে ডান দিকে সরে আসবে। এটাই হলো নিয়ম। তো বাম দিকে যদি সরে তাহলে 5-এর পরে দশমিক চলে আসে। এবার বলছে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় প্রকাশ করি। অবশ্য আমি এখানে একটু বসাই নিছি, দেখো তোমাদের সুবিধার্থে। আমাদেরকে বলছে 0.881, এইখানে যদি আমরা সংখ্যা রেখায় বসাই তাহলে এইটা তো 0.88, তাহলে এক ঘর সরে আসবে, কারণ 8-8-এর পরে তো 1 আছে, সেই জন্য এক ঘর সরে আসবে, আমরা এখানে দশমিক দিচ্ছি। এবার দেখো, এখানে বলছে 8-8-9, তাহলে এখানে আমরা কোন ঘরে আসবো? দেখো 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9 নম্বর ঘরে চলে আসছি আমরা।
এবার আমরা আটের পরে 9 তাহলে আমাদের এই দেখো 8-এর পরে এই দেখে তো 8 আছে, এই জায়গায় 9 আছে, আরো একটা 9, তার মানে 9 ঘর সরতে হবে। 1 2 3 4 5 6 7 8 9, দেখছো সরে আসলাম। এখানে 90 আছে, মানে দশমিকের পরে 9 শূন্য আছে। এখান থেকে আমাদেরকে বলছে 9-এর পরে 1 2 মানে 12 ঘর সরতে হবে। তাহলে কত হবে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই যে 12 ঘর সরে আসলো। এটা হলো এইখানকার বসানোর নিয়ম। এবার আমরা 3 নম্বরে দেখি কি লাগছে। নিচের সংখ্যাগুলো কতটি 0.001 দিয়ে গঠিত? নিচের সংখ্যাগুলো কতটি 0.001 দিয়ে গঠিত? এখানে আমরা একটা কথা তোমাদেরকে মনে করায় দিই, সেটা হলো এখানে যা যা আছে সংখ্যা এটাই হবে উত্তর। অর্থাৎ এখানে 1-এর হলো 0.031 আছে, তো যেহেতু এটা 2 শূন্য পরে 1 আছে, এখানে 3 ঘর, এখানেও 3 ঘর, তার মানে হলো এই 31টি 001 দিয়ে গঠিত এই সংখ্যাটা। এখানে 296টি 001 দিয়ে গঠিত সংখ্যাটি। এখানে 1.047 আছে, তো এই 1.047 সংখ্যাটি গঠিত 0.001 এই কয়টি সংখ্যা আছে। এখানেও 1.03 এই কয়টা 001 রয়েছে, গেল এটা। নিচের সংখ্যাগুলো 10 এবং 100 দিয়ে গুণ এবং 10 দিয়ে ভাগ করি। নিচের সংখ্যাগুলোকে 10 এবং 100 দিয়ে গুণ আর 10 দিয়ে ভাগ করতে বলছে। ভাগ করে যা হয় সেই ফলাফলটা আমরা দেখব। দেখো এখানে আমি বসায় নিলাম 0.6 গুণ হলো 10 ভাগ হলো 10। আমরা এখানে বসাই 0.6 গুণ 10 কত হলো, 6 হলো, ভাগ আবার 10, তাহলে কত হবে, ওই সংখ্যাটাই চলে আসবে। মজার ব্যাপার হলো ওই সংখ্যাটাই চলে আসলো। 100 দিয়ে যদি গুণ করি তাহলে দেখো 0.6 গুণ হলো 10 ভাগ হলো 6, গুণ হলো 6 ভাগ হলো আপনার 100, তাহলে কত হবে 0.06, এটা হবে উত্তর। এবার 2 নম্বরে আছে 49, কি করতে হবে, 0.49 গুণ হলো 10 কত হলো, আবার দেখি দশমিক 0. আবার দেখি 0.49 মানে 9 4 4 9, এর সাথে গুণ দিতে হবে হলো 10, কত হবে 4.9, এর সাথে ভাগ দিতে হবে আবার 10, তাহলে তো ওইটাই আবার চলে আসলো, এতে কোনো পরিবর্তন হলো না। এখন আমরা যদি 0.49 একে গুণ দেবো 100 দ্বারা, তাহলে কত পাবো 49 ভাগ আবার 100, তাহলে ওই সংখ্যাটাই চলে আসলো। সরি, ভুল হয়েছে, 0.49 গুণ হলো 10 4.9 ভাগ আবার 10, তাহলে কত হলো, ওইটা আসলো। এখন আমরা আবার যদি এটাকে 0.49 গুণ দেই 100, তাহলে কত আসলো 49 আসলো, ভাগ দিলাম আবার 10, তাহলে কত আসলো 4 দশমিক, এখানে 4.9 হলো উত্তর, ইংরেজি হয়ে গেছে। এবার দেখো 1.31 1.31 গুণ হলো 10 13.1 ভাগ আবার 10, সেই জায়গায় আবার চলে আসলো 1.31 1.31কে আবার যদি আমরা গুণ করি 100 দ্বারা, তাহলে কত আসলো 131 ভাগ হলো 100,
সরি, ভাগ হবে হলো 10, ভাগ দিতে হবে হলো 10, এখানে 10 হবে। আবার দেখো 1.31 গুণ হলো 100, ভাগ হলো 10, এই 13.1 হলো। এবার আমরা 4 নম্বরের দিক তাকাই। 4 নম্বরে আছে কত দেখো, 8.52, 8.52, এটা গুণ দেবো 10 দ্বারা, তাহলে কত হবে, 85 দশমিক, ভুল হয়েছে, 8.52 গুণ দেব 10, আবার ভাগ দেব 10, তাহলে 8.52 থেকে গেল, 8.52 থেকে গেল। এখন এই 8.52 থেকে আবার যদি আমরা গুণ দিই 10 দ্বারা, 100 দ্বারা, 100 দ্বারা গুণ দিলাম, যা হলো একে আবার ভাগ দেব 10 দ্বারা, তাহলে সেই কত হলো, 85.2 হলো, 85.2 হলো। এই ছিল আমাদের 4 নম্বরের সমাধান। এবার আমরা 5 নম্বর দেখি। 5 নম্বর বলছে, নিচের সাধারণ ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে এবং দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। দেখো এখানে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ যদি করি, তাহলে আমাদের এরকমের হবে, 3কে ভাগ করতে হবে তো 25 দ্বারা। এটা কি সম্ভব? সম্ভব না। তাহলে আমরা কি করব, এখানে দশমিক, শূন্য দশমিক দিয়ে এই জায়গাটা শূন্য নেব, তাহলে কত হলো 30, 25 অক্ষে 25। এখন বিয়োগ করলে নামে 5, আমি এই জায়গায় আরেকটা শূন্য পাবো, তাহলে কত হবে, 25 দুগুণী 50, মিলে গেল। তাহলে আমাদের উত্তর হলো 0.12, 0.12। এবার 2 নম্বরে দেখি কি আছে। 2 নম্বরে আছে 3কে 4 দ্বারা, 3কে 4 দ্বারা ভাগ করতে হবে। এখানেও তাই, 0 দশমিক নিয়ে এখানে একটা শূন্য নেব, তাহলে 30 হয়ে গেল, 4 7 28, 4 7 28, বিয়োগ করলে নামে 2। এখন এইখানে আমরা একটা কি নেব, শূন্য নেব, 4 5 20, মিলে গেল। তাহলে এই 0.75 হলো উত্তর। দেখো এখানে তো দশমিক ভগ্নাংশ দেওয়া রয়েছে, আমরা এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হলো, সাধারণ ভগ্নাংশ প্রকাশ করার নিয়ম হলো, এই শূন্য, এখানে আমরা একটা টান দেবো দশমিকের কারণে, এখানে একটা 1 পাবো, আর এক ঘরের জন্য একটা শূন্য পাবো, আর এই 6-এর মতো 6 বসে যাবে। এটা হলো আমাদের ভগ্নাংশ। আর এটাকে আমরা বলছে সম্ভব হলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা 2 দ্বারা ভাগ করে দিতে পারি। 2 দ্বারা 6কে ভাগ করলে হবে কত, 3, আর 5কে ভাগ করলে 10কে ভাগ করলে হয় 5, তাহলে সমান সমান কত দাঁড়ালো, 3/5, 3/5 হলো উত্তর। এবার 4 নম্বরে আছে 0.25, এটার ভগ্নাংশ হলো, দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে 2 ঘরের কারণে 2টা শূন্য, আর উপরে 25। এটাকে যদি আমরা লঘিষ্ঠ করি, তাহলে 25কে 25 দ্বারা ভাগ করলে হবে 1, আর 25 দিয়ে 100কে ভাগ করলে হবে 4, তাহলে কত হবে, 1/4 হলো উত্তর। 5 নম্বরে দেখো কি আছে। 5 নম্বরে আছে 0.075, এটার ভগ্নাংশ আকারে করলে হবে, এই দশমিকের জন্য একটা 1, আর 3 ঘরের জন্য 3টা শূন্য, আর উপরে থাকবে 75। এটাকে যদি আমরা 25 দ্বারা ভাগ করি, তাহলে কি হবে দেখো, 3 25-এ 75 হবে। আর 1000-কে যদি আমরা 25 দ্বারা ভাগ করি, 1000 ভাগ হলো 25, তাহলে কত হবে, 40 হবে। তাহলে এর মান হতেছে 3/40, এটাই হলো উত্তর। গেল এটা। এবার আমরা 6 নম্বরে দেখি কি লেখছে। শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.55 ডিগ্রি সেলসিয়াস। শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.55 ডিগ্রি সেলসিয়াস এবং রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা 28.87 ডিগ্রি সেলসিয়াস। এই 2 দিনের তাপমাত্রার পার্থক্য কত? পার্থক্য মানে বিয়োগ করে দিতে বলছে।
তোমরা এখানে লেখো শনিবারের তাপমাত্রা। শনিবারের তাপমাত্রা 32.55 ডিগ্রি সেলসিয়াস। আর রবিবার তাপমাত্রা, রবিবারের তাপমাত্রা হলো 28.87 ডিগ্রি সেলসিয়াস। 2 দিনের পার্থক্য, এখানে লিখবে 2 দিনের পার্থক্য সমান সমান, আমরা বিয়োগ করে দিতে পারি। 7 আছে কত হলে 15 হবে, 8 আর 7 15, হাতে থাকে আমার 1, হাতে থাকে 1, 8 আর 1 9, 9 আছে কত হলে 15 হবে, 9 আর 6 15, হাতে থাকবে আমার 1, 8 আর 1 9, 9 আছে কত হলে 12 হবে, 9 আর 3 12, হাতে আমার 1, 2 আর 3, 3 এ 3 মিলে গেল। তাহলে আমাদের এই 3.68 ডিগ্রি সেলসিয়াস। অতএব উত্তর 3.68 ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা 7 নম্বরটা দেখি। নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। কতগুলো 0.1 দিয়ে 35 হয়? কতগুলো 0.1 দিয়ে 35 হয়? এখানে লিখতে হবে 35টি। 35টি 0.1 দিয়ে 3.15 হয়। কতগুলো 0.01 দিয়ে 101.41 হয়? তাহলে আমরা এখানে এই কথাটাই লিখব, 104টি 0.1 দিয়ে 1.04 হয়। আচ্ছা, কতগুলো 0.001 দিয়ে 23.456 হয়? আমরা লিখব 23,456টি 0.11 দিয়ে এটা তৈরি হয়। যাই হোক, এই ছিল আমার এই আজকের এই ভিডিওর আলোচনা। আমাদের 89 90 পৃষ্ঠায় অঙ্কগুলো রয়েছে, পরবর্তী ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম।